hegemony, Indian hegemony, particularly Indian hegemony. এখন ইন্ডিয়া বলতে যে জিনিসটা আমরা বুঝি বা জানি, এটা একটা ইন্ডিয়া একটা দেশ হিসেবে জানি। ইন্ডিয়ার যে মেইন থিসিসটা এখানে আমাদের সাথে অ্যাট ক্লাশ, এটা হচ্ছে আগে এতটা প্রখর ছিল না, কিন্তু ছিল, কিন্তু এটা রিসেন্টলি ইট হ্যাজ বিকাম আ সিরিয়াস কজ অফ কনসার্ন। কেন? দুই একটা স্টেপে আমি এটাকে দেখানোর চেষ্টা করব। এখন প্রবলেমটা কি হচ্ছে আমাদের এখানে? আমরা বিং মুসলিম, উই আর ভেরি ইনক্লুসিভ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে আলটিমেট গ্রাউন্ড রুল ফর লিভিং টুগেদার উইথ আদার্স। মানে তোমার জন্য তোমার ধর্ম, তার জন্য তার ধর্ম, তোমার জন্য তোমার দিন, তার জন্য তার দিন। মানে এটার মধ্যে আবার বলে আল্লাহ এটাও বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন, এই দিনের মধ্যে কোনো জোরাজুরি নাই। অ্যাজ আ মুসলিম আমি আপনাকে জোর করে কোনো কিছু বোঝাবো বা করাবো, সেই ক্ষমতাটাকেও আমাকে দেয় নাই। তো আমাদের এই সফট পজিশনটা বা এই রিজনেবল পজিশনটা, এটাকে একটা উইকনেস হিসাবে ধরে ফর আ লং টাইম এটা চলে আসছে। যেমন হক ভাই সুন্দরভাবে ইসলামিক সিভিলাইজেশন যেটা স্পেনে ছিল সেটার সম্বন্ধে বললেন। 800 বছর স্পেনে রাজত্ব করার পরে, গিভিং ইউরোপ অল দ্য নলেজ ইউরোপ নিডেড। ইউরোপ বেসিক্যালি একটা ডার্ক এজেসের ভিতরে ছিল। তারা তখন সাধারণত গোসল করাটাকেও একটা খারাপ জিনিস মনে করত। সেই সময় ইউরোপে পাবলিক বেদিং সিস্টেম, গোসল করার জন্য রাস্তায় একটা গোসলখানা পেতেন, এত উন্নত ছিল। হাতটা কিভাবে ধুইতে হবে, পাটা কিভাবে ধুইতে হবে, শরীরটাকে কিভাবে সাফ রাখতে হবে। And excelled in science, in philosophy, in history. মানে Islamic scholar, the Muslim scholars established scholarship for Europe, and that basically brought in the Renaissance, যেটাকে আমরা European Renaissance বলি। সেই Renaissance took place because of none other than the Muslim scholarship in Europe. Similarly, coming to India, আমাদের এখানে যখন মোগলরা আসেন, নট নেসেসারিলি তারা এখানে ইসলাম প্রচার করতে আসছেন, সাম অফ দেম অ্যাকচুয়ালি টু বি ভেরি ফেয়ার আসছেন এখানে তারা রাজত্ব করতে। জহিরুদ্দিন শাহ বাবর কয়েকবার উনি সমরকন্দ বুখারা দখল করতে না পেরে উনি দিল্লির দিকে আসলেন। বাট এভরিথিং অ্যাজ এ মুসলিম উই বিলিভ ইজ এ উইল অফ আল্লাহ। দেয়ার ইজ এ ডিজাইন of Allah for every action that we participate in, whether we like it or we don't. আমরা পছন্দ করলে করি, না করলে নাই। এভরিথিং, যেমন আল্লাহ বলতেছেন যে তারা প্ল্যান করে এবং আমরা প্ল্যান করি, কিন্তু সবার শেষে আমাদেরই প্ল্যানে কার্যকর হবে। তো সবকিছুর শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। যে কি হচ্ছে, কামিং টু দ্য সাবজেক্ট, যে মুসলিম এবং ইসলামের আজ এই অবস্থাটা কেন, কি কারণে তারা করতেছে। বেসিক ফ্যাক্ট হচ্ছে, অন ওয়ান সাইড আমরা আনক্রিয়েটেড আল্লাহ, দ্য সিস্টেম অফ আল্লাহ, যেটা আমাকে আল্লাহ কোরআনে দিয়েছেন, ওটাকে সম্পূর্ণভাবে আমরা মানি বা মানার চেষ্টা করি। অপরদিকে আছে 220 মিলিয়ন গডস অ্যান্ড গডেসেস। এভরিথিং অ্যান্ড এনিথিং ইন ক্রিয়েশন ইজ এ গড ফর দ্যাম, which is an antithesis of Islam. Now, যারা আমাদের মতন অনেক লোক এই ব্রাহ্মণদের অত্যাচারে বা জমিদারদের অত্যাচারে বাংলায় আমরা মুসলমান হয়ে গেছিলাম, somehow it was a blessing of Allah that we became Muslims, যে কারণে আজকে বসে দুটা কথা বলতে পারতেছি। আর তা নাহলে কিন্তু এটাও চিন্তা করার কোনো শক্তি আমাদের হতো না। This itself is a blessing from Allah. তো আমাদের উপরে একটা সব সময় করা নজর, কারণ তাদের যে স্ট্র্যাটিফিকেশনটা আছে, ব্রাহ্মণ অ্যান্ড 4 ক্লাসেস, দ্য লোয়ার ক্লাসের থেকেই বেশিরভাগ অত্যাচারিত লোক ইসলামের দিকে আসছে। এখন তারা এই লোয়ার ক্লাসটাকে তারা ডমিনেট করে তাদের উপরে সমস্ত কিছু চাপায় দিয়ে চলতো, কিন্তু তাদেরকে কোনো রাইট তাদের ছিল না। কামিং টু ইসলাম, অ্যাজ এ মুসলিম আই হ্যাভ রাইটস।
আমি আমার নিজের রাইটের কথা বলতে পারবো, এমনকি যার উপরে অত্যাচার চলছে তার রাইটের জন্য আমাকে আল্লাহ বলছে, কি বলছে? অপারেশন ইজ ওয়ার্স দ্যান স্লটার। মানে অপারেশন যদি কেউ করে এটা কতলের থেকে অতি কতর খারাপ। তারপরে আমাকে হুকুম করতেছে ফাইট আনটিল দেয়ার ইজ নো মোর অপারেশন। সো অ্যাজ এ মুসলিম আমাদের একটা, ইট গিভস আস এ ডিউটি অন আস দ্যাট আমরা নিজেকেও ভালো রাখবো এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করব। দিস ইজ দ্য মুসলিম পজিশন ইন টার্মস অফ জাস্টিস অ্যান্ড রাইট। নাও this is a threatening position for Brahminism. Brahminism, Hinduism bolte je kothata amaderke bojano hoy, actually there is no such thing called Hindu in any Hindu book. Please write that down. And if somebody could correct me, please do. There is not a single word called Hindu in any Brahmin literature. There is a small incident. Akbar, the great Akbar, উনি যখন জিজিয়া এস্টাবলিশ করলেন তখন একদল ব্রাহ্মণ এসে আকবরকে বললেন, জাহাপানা, আপনি এই ট্যাক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন না। দিস ইজ অন রেকর্ড, আপনি চেক করতে পারবেন। তো আকবর বললে, কেন? এটা তো সবার জন্য যারা নাকি মুসলমান না। বলে যে না, আপনি যেটা লাগাইছেন এটা তো হিন্দুদের জন্য লাগাইছেন, আমরা তো হিন্দু না, আমরা ব্রাহ্মণ। প্লিজ নোট দিস পয়েন্ট, they don't consider themselves Hindu, they are Brahmin. Let's get back. তারপরে আমাদের এই মুঘল সাম্রাজ্যটা চললো, তারা রাজত্ব করলো, like everything else, একটা introduction, একটা growth period, then it goes to a maturity, then it declines. This is the nature. মুঘল সাম্রাজ্য ডিক্লাইন হলো, ইংরেজ আসলো, ইংরেজকে পাওয়ারে বসায়া যারা কাজ করলো, মুসলিমস কে সরাইয়া, তাই যেহেতু তারা আসছিল, the Muslims were always trying to get rid of the British. Kintu local Hindu and Brahmins really did not want the British to go. Example হিসাবে আমি শুধু রবীন্দ্রনাথকেই ধরবো, আর কাউকে ধরা দরকার নেই। দি গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ওনার ফ্যামিলি সবাই এই ইংরেজের সাথে বিজনেস করতেন এবং তাদের র্যাটরিক এবং কথাবার্তা ইংরেজ হাঁটাও বলে এমন কোনো কিছুই কখনো ছিল না, পাবেনও না। এমনকি আজকে ইন্ডিয়াতে যে জাতীয় সঙ্গীতটা চলে, জনগণ মন অধিনায়ক জন হে, জয় হে ভারত ভাগ্য বিধাতা, আপনারা হয়তো জানেন না এই যে কয়েকটা লাইন, এটা কবিগুরু জানেন কার জন্য লিখেছেন? 1905 সনে কিং জর্জ দ্য ফিফথ, তাকে গ্লোরিফাই করার জন্য উনি এই কবিতাটা লিখছেন। এই কবিতাটারও দেখে কিং জর্জ যখন শুনলো, শোনার পরে বলে, এইভাবে তো ইংল্যান্ডেও আমাকে কেউ এত প্রেস করে না। কথাটা কি একটুখানি বোঝার দরকার আছে, কারণ এটার পিছনেই অনেক কিছু লুকায় আছে যেটা আমরা সাধারণত চিন্তা করি না। বলতেছে জনগণ মনের অধিনায়ক হচ্ছে তুমি, কে? কিং জর্জ, ব্রিটিশ। হ্যাঁ, জনগণ মন অধিকার জন হে, জয় হে ভারত ভাগ্য বিধাতা, তুমি ভারতের ভাগ্য বিধাতা। ইংরেজ সে কি কোনোদিন চাবে যে ইংরেজরা এই দেশ থেকে যায়? দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। নাও এখন আমরা কোথায় আসলাম? এখানে আসলাম। দেশ ভাগ হইল, দেশ ভাগ হইল। দেশ ভাগের সময় আমাদের কি হইল? একটা ঘটনা আমি না বলাই না, এখানে অনেক নিরীহ মানুষের হত্যা হয়েছে। নিরীহ মানুষ, নিরীহ মানুষ, কোরআনে আমাদেরকে কি বলে? যদি একজন নিরীহ মানুষকে কেউ হত্যা করে, সেটা হচ্ছে সমগ্র মানব জাতিকে হত্যার সমতুল্য। একজন একজন আর একজন নিরীহ মানুষকে যে বাঁচায়, সে সমগ্র দুনিয়ার মানুষকে বাঁচানোর সমতুল্য। কোনো একটা ফিলসফি বা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট, কোনো একটা ল এই দুনিয়াতে আছে কি যেটা এটার সমতুল্য? অ্যাবসলিউটলি নান। নাও লেটস কন্টিনিউ। কিন্তু আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি কন্টিনিউয়াসলি, সিস্টেম্যাটিক্যালি দ্য মুসলিমদের উপরে যে অত্যাচারটা চলতেছে, এটা কন্টিনিউয়াসলি দেশ ভাগের আগে এবং পরে। ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স, ইংরেজ থাকার সময়ও
অ্যাবাউট সিভিল সার্ভেন্টের যে সংখ্যা ছিল সিভিল সার্ভিসে, যারা ইংরেজদের সিভিল সার্ভিসে কাজ করছে মুসলমানরা, 33% পপুলেশন ছিল এই সিভিল সার্ভিসের মুসলমান। এখন যদি আপনি ইন্ডিয়াতে খোঁজেন তাহলে আপনি এটা পাবেন না। এখন 2, 3, 4% উপরে মুশকিল, ইম্পসিবল। ইন্ডিয়ার যে কোনো এলাকায় যেখানে মুসলিমরা মেজরিটি থাকে, দূর থেকে আপনি বুঝতে পারবেন এটা মুসলিমদের এলাকা, কারণ আন্ডার ডেভেলপড, পোর, ডেস্টিটিউট কন্ডিশন, terrible oppressive condition, living slums they have created out of them. এখানে তারা 13% কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি পার্সেন্টটা 30% অ্যাভাব, কারণ যেই প্রপোর্শন রেটে দ্য গ্রোথ, এটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্সই আছে যে মুসলিম গ্রোথ ইজ ফার হায়ার দেন দ্য গ্রোথ অফ হিন্দু গ্রোথ। তাদের ওই স্ট্যাটিস্টিক হিসাবে তারা যখন দেখতেছে there will come a time যখন নাকি a greater portion of India would be Muslim, তো তারা সিস্টেম্যাটিক, একটু আগে যে প্রোগ্রামটাতে আপনি দেখলেন, তারা বলতেছে ইনভিজিবলাইজেশন, মানে আপনাকে নাই কইরা দেওয়ার চিহ্নর একটা অবস্থা করতেছে। Actually what they are doing is de-Islamization and genocide of Muslims. কোথা থেকে শুরু হইলো? এটা অনেক আগের থেকে, ওই যে ডিফারেন্সেস অপিনিয়ন। আমরা আগের গভর্নমেন্টের গুলোর কথা বলি না, কিন্তু একটু আগের গভর্নমেন্টের কথা বলা উচিত। মোদি তো আরএসএস রেসিস্ট ফ্যাসিস্ট ব্রাহ্মণ সিস্টেম। এর আগে কি হয়েছে? পপুলেশন কন্ট্রোলের নামে গ্রেট ইন্দিরা গান্ধী যে ফোর্সড স্টেরিলাইজেশন গুলো করা হচ্ছিল, এগুলি মেজরিটি ছিল টার্গেটেড এগেইনস্ট দ্য মুসলিম উইমেন। ফোর্সড স্টেরিলাইজেশন, ইয়েস। আজকে সিএএ, হক ভাই যে কথাটা বললেন, এবং এনআরসি, এটাও কিন্তু গিয়ার টুয়ার্ড ইসলাম এবং মুসলিম। কিভাবে? হক ভাই সমস্ত কিছু ডিটেল দিছে, ওয়ান ডিটেল হি মিসড। 3টা দেশের এগেনস্টে তারা এই লটা এস্টাবলিশ করছে। ওই 3টা দেশ কি? বাংলাদেশ, পাকিস্তান এন্ড আফগানিস্তান। তিনটাই কিন্তু মুসলিম মেজরিটি, তিনটাই মুসলিম মেজরিটি। এখানে কিন্তু নেপাল, ভুটান, সিকিম, বার্মা, তাদের কথা বলা হইতেছে না। পার্টিকুলারলি যেখানে মুসলিম মেজরিটি, the law is targeted against them. ওখান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, শিখ, এরা আসলে তাদেরকে আমরা সিটিজেনশিপ দেব, কিন্তু কোনো মুসলমানকে দিব না, কারণ মুসলমান এখান থেকে তো আসবেও না। তাহলে এই আইনটা কেন করা হইতেছে? এই আইনটা এর জন্য করা হইতেছে, যেটা বলতেছে না তারা একটা ম্যাসিভ জেনোসাইডের প্ল্যান করে রাখছে ইন্ডিয়াতে। ম্যাসিভ জেনোসাইড লাইক দ্যাট অফ ইউরোপ, যেখানে ইহুদিদেরকে জেনোসাইড করা হয়েছিল, দে কল ইট হলোকস্ট। কিভাবে? কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে। কনসেন্ট্রেশন ক্যাম্প, ইহুদিদেরকে ট্রাকে, বাসে এবং ট্রেনে ভরে ভরে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আইদার গ্যাস চেম্বার, অথবা স্টারভেশন, অথবা মেডিসিন, অথবা জাস্ট ফোর্সড জেলের ভিতরে রেখে তাদেরকে শেষ করে দেবে। তো ইন্ডিয়াতে কি করতেছে? তারা বলতেছে এটা তারা কিছু ক্যাম্প তৈরি করছে, যেটা অলরেডি 10টা তৈরি হয়েছে আসামে, এবং অমিত শাহ এটা অর্ডার করেছে সেন্টার থেকে যে প্রত্যেকটা ইন্ডিয়ার স্টেটে এই ডিটেনশন ক্যাম্প তারা বলতেছে ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্প, যারা সিএএ এর উপরে বেস করে যে এনআরসি, ন্যাশনাল রেজিস্ট্রি অফ সিটিজেন্স, মানে ওই রেজিস্ট্রিতে তাদের নাম থাকবে না। কেন থাকবে না? আপনি কিছু কাগজ যদি প্রডিউস না করতে পারেন, আপনারা বাপ দাদারা কেন এখানে আসছেন, কিভাবে আসছেন, ওই কাগজ না থাকলে আপনাদেরকে বাতিল ঘোষণা করা হবে এবং আপনাদেরকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তারা বলতেছে ডিটেনশন ক্যাম্প। Exactly the same process of the racist, fascist Nazis in Second World War. Exactly the same blueprint. এমনকি RSS এর যে initial ideas and philosophy is based on the racist, fascist Nazis of Germany. Are you listening, people in Bangladesh? Muslims, are you listening?
The world that talks against the Nazism. Are you listening? Are you paying attention? Or are you just not looking at all? Because it is Muslims that could be killed and it's not worth the consideration. Muslim lives matter. Not just the black lives or Jewish lives or Christian lives or Hindu lives or Buddhist lives. Muslim lives matter. Please be concerned. Amra keno concerned? We are in Bangladesh. We are in Bangladesh. এই লগুলোর এগেইনস্টে যে রিপারকাশনটা বাংলাদেশে হবে সেই ব্যাপারে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো গোষ্ঠীই নাই, কোনো সুশীল সমাজই নাই, কোনো চিন্তাবিদই নাই, কারোর মাথাই নাই। মাথা নেই যার, তার আবার মাথা ব্যথা কেন হবে? আমার মনে হচ্ছে তাই। কিন্তু মাথা ব্যথা না হইলেও আমাদের কয়েকজনের হয়তো ধরে এই যে ম্যাসিভ প্ল্যান একটা চলতেছে, ডি-ইসলামাইজেশন and Muslim genocide, এই প্ল্যানের এগেইনস্টে কেউ না দাঁড়ালে আমাদের কিছু লোক যারা আছে আমাদের দাঁড়াইতে হবে। কেন দাঁড়াইতে হবে? পিঠটা আমাদের এখন দেয়ালে ঠেকে গেছে। এই ইন্ডিয়া যখন সৈন্য পাঠায় আমাদের চোখের সামনে, রাইট ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ এন্ড ইয়ার্স, মুসলিম নিধন করতেছে, জেনোসাইড অফ মুসলিমস ইন প্যালেস্টাইন, আমরা চুপ করে বসে আছি, দেখি না কি হয়। এটা তো আমাদের না, আহা যা হচ্ছে খারাপ হচ্ছে। That's not sufficient. That's not sufficient. What is necessary is to take a position. আজকে আপনাদের বাংলাদেশি কিছু উগ্র লোক যদি 10 জন হিন্দুকে সেই কারণে মারে, তারা তো হাজার হাজার মারতেছে প্যালেস্টাইনে, তখন আমরা কি হব? সমগ্র দেশ উগ্রবাদী, স্যাংশনস, এটা সেটা অনেক কিছু। বাইরে থেকে বাদ দেন, আমাদের দেশেই যে মোমবাতি মাফিয়া, যারা মোমবাতি নিয়ে হঠাৎ করে দাঁড়ায় যায় গিয়া, এটা এই রাইট, সে রাইট, এই রাইট, সবার রাইট আছে, কিন্তু নো মুসলিম রাইট। The 93% Muslim majority in Bangladesh have no right. Is that fair? Is that reasonable? Is that democracy? What are you talking about? আপনারা কোন বই খাতায় কি শিখছেন? কোন জায়গায় রাইটস এন্ড রেসপন্সিবিলিটির কথাগুলি বলেন যে আপনারা সাহিত্যিক হিসাবে, সোশ্যাল সায়েন্টিস্ট হিসাবে, পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে, জাজ, ব্যুরোক্র্যাটস, পুলিশ and the establishment? Are you not concerned? Does it not bother you? It should. It should. তারা আসতেছে অখণ্ড ভারত নিয়ে। But the truth is, তারা মনে করতেছে যে আমরা এটা জয় করে নিব। That's not that easy. এটা ইসরায়েলেও ভাবছিল গাজায় ঢুকা যে আমরা গাজা নিয়ে নিব। এই গাজাখড়ি আইডিয়া দিয়ে কিন্তু গাজা নেওয়া যায় না। এখন ইসরায়েলের the best army যেটা ছিল গোলান ব্রিগেড has been utterly destroyed. The best Israeli army, Golan Brigade, is destroyed. ছোট্ট একটা ইয়েমেন, যার কোনো অস্তিত্বই এভাবে নাই, একটা গরিব দেশ, কিন্তু এই ইয়েমেন has taken over the Red Sea, এবং entire Europe, America and the world together can't do nothing. কেন? আল্লাহ তাদেরকে ধ্বংস হইতে দিবে না বলে তাদেরকে এই পজিশনে আনছে। All praise belongs to Allah and no one. আজকে আমাদেরও কিন্তু সেই পজিশনে চলে যেতে হবে, সেই পজিশনে চলে যেতে হবে। কেন? আমরা কি কাউকে দখল করতে চাই না? We don't need. আমাদের কোনো দরকারই নাই। কিন্তু in order to protect ourselves, we need to prepare and prepare well. And কিভাবে? সচেতনতা। You have to be aware that as a Muslim, what is my duty? আমরা কি করব? হঠাৎ করে এখানে দৌড়াদৌড়ি করবেন, কিছুই হবে না। আর আপনাদের এই সুশীল সমাজ আর এই আওয়ামী রামবাম দলের নিয়ে যে করবেন, কিচ্ছুই হবে না। Nothing will happen. তারা have started a master plan from India, which is the de-Islamization of Bangladesh. ইসলামের কথা বললে আপনাকে মৌলবাদী হয়ে দাঁড়ায় যাবে। তারা যে নিজেরা মৌলবাদী, কট্টর মৌলবাদী, অ্যান্টি ইসলামিক, এই কথাটা কিন্তু তারা বুঝে না, বা তাদেরকে কেউ বোঝানো হয় না। তো আমার মতন দুই একজন লোক হয়তো চলে আসবে। ওকে, অনেকদিন চুপ ছিলাম, বলার কিছু ছিল না, কিন্তু এখন মনে করলাম যে কিছু দুই একটা কথা না বলে তো হয় না। আর আমার কথা যে সবাই শুনবে না, I want you to take the responsibility. You look into these matters. যে ইন্ডিয়া বলতে যে দেশটা আছে, এটা কতখানি ভয়ানক। তারা কিন্তু অলরেডি দেখাচ্ছে, আমি শুধু ইন্ডিয়াতেই মারবো না,
আমি সুদূর গাজাতে গিয়ে ইসরায়েলের সাথে গিয়ে মুসলিম নিধন করব। Are you not watching this? Product বর্জন, product বর্জন, product বর্জন। Very good. Anti-Islam, anti-Indian তো আমি রাজি আপনার সাথে, কিন্তু ইন্ডিয়ার যে অপ্রেসিভ সিস্টেমটা মুসলমানদের এগেনস্টে চলছে, এই কথাটা বলতে কি আপনাদের লজ্জা লাগে? আপনারা কি এত এডুকেটেড হয়ে গেছেন যে আপনাদের লজ্জা লাগে মুসলমান হিসাবে একটা পজিশন নিতে? তার মানে লজ্জা যদি না লাগে তাহলে আপনারা মুসলমানই না, তাহলে আপনার সাথে আমার কমপ্লেন করার তো কোনো কারণই নাই। আমি যে কমপ্লেন করতেছি, আমি তো ভাবতেছি আপনি মুসলিম, আপনার একটা সেন্স আছে, আপনি একজন মানুষের উপরে অত্যাচার হবে, সে মুসলিম কি অমুসলিম, সেজন্য আপনি দাঁড়াবেন, আপনি বলবেন যে না এটা করাটা ঠিক না। আপনি যদি গাজায় যে অত্যাচারটা হচ্ছে বা ইন্ডিয়াতে যে অত্যাচারটা তারা কাশ্মীরে করতেছে এগুলি দেখেন, আপনার চোখের পানি কেন? আমি নিজে কিন্তু খুব একটা শক্ত মানুষ, আমি নিজেও এগুলো দেখতে পারি না, খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা পাস করে চলে যাই। এক সময় দেখতাম কিন্তু এখন পারি না, এখন পারি না। This is too much. This is about time that we turn back. This is about time that we learn that there is an element that's willing to destroy us. This is about time we get prepared for the final countdown. কি কারণে? তারা কিন্তু ভিতরে ঢুকে গেছে, আমাদের দেশের আনাচে কানাচে ঢুকে গেছে। সেটাকে আমরা কি করব? তাদেরকে মারবো না, তারা যখন বুঝে যাবে আমরা এখন সজাগ, আমরা এখন কিন্তু হাত দিয়ে থামাবো। There is a saying of the Prophet sallallahu alaihi wasallam, if you see something wrong, stop it by hand. And if you cannot stop it by hand, you voice it, যেভাবে আমি বলতেছি। And if you cannot even voice it by your hand, keep it inside your heart that this is a wrong, this is oppression, it is condemnable, not condonable. Please get up and do something. আমরা করার অনেক কিছুই আছে, দুই একটা জান তো যাবেই, যাচ্ছে না? নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশে আসবে কি আসবে না তা নিয়ে 19 জন মানুষের জান আপনারা দিছেন এই বাংলাদেশে, 19 জন। আপনারা কি সেই 19 জন মানুষ এখানে ইসলাম প্রতিষ্ঠিত করতে বা ইসলামকে বাঁচাতে আপনারা করবেন না, যেটা ইসলামের এগেইনস্টে চলছে? এই যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো, ইন দ্য নেম অফ ডিটেনশন ক্যাম্প অল ওভার ইন্ডিয়াতে তৈরি হয়েছে, এটার সম্বন্ধে কি আপনারা জানেন না? অবশ্যই জানেন, অবশ্যই জানেন, কিন্তু আপনারা এটাতে কোনো কান দিবেন না। কেন দিবেন না? আমাদের কি আছে, আমার বিজনেস চললেই ভালো, আমরা তো ভালোই আছি, আমরা তো গোরা মুসলমান না। আপনারা কোনো মুসলমানই না। মুসলমান হলে ইউ উইল হ্যাভ আ সেন্স অফ রেসপন্সিবিলিটি। বাট আমি তো নিজেও উইক, আই অ্যাডমিট আমি নিজেও উইক, কিন্তু অন্তত সেন্সিবিলিটিটা আছে, দেখতেছি বলতেছি বলে এখন আপনার সামনে দুই চারটা কথা বলতেছি। India is an enemy, not only an enemy, India is a dangerous enemy. Who says so? Allah says so in the Quran. The worst in enmity against you are the Bani Israel and the idolaters. তোমাদের এগেনস্টে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে যারা নাকি ইহুদি এবং যারা মূর্তি পূজক। শুনলে কথাটা খারাপ লাগে না? যখন হিন্দুরা বলে মুসলমানদেরকে মেরে ফেলবো, যখন ইহুদিরা বলে যে মুসলমানদের ধ্বংস করে দেব, ওপেনলি নেতানিয়াহু বলতেছে এদেরকে সব সাফ করে ফেলবো গাজাতে, তখন আপনাদের সেন্সিবিলিটিতে লাগে না। Strange education you have got. এত এডুকেশন হয়ে গেছে যে কোনো সেন্স অফ রিমোর্স, concern for others is not at all there. What is that education if that's not jahiliyyah? Absolutely form of jahiliyyah. মক্কাতে যাকে নাকি আবু জাহেল বলতো, the father of ignorance, did you know that he was among the most intelligent and learned person in that entire Arabia at that time? The father of ignorance, jake bola hoy Abu Jahil. So have we all become Abu Jahils? With all this education, we are all fathers of ignorance? Please bear with me. I'm just upset of myself. If I'm making sound, it's not to offend you or anyone. It is because my sensibilities have reached a certain proportion that if you don't do anything tomorrow, আজকে যেমন গাজার জন্য বসে চুপচাপ বসে করে আমি দুঃখ পাই, আমি বাংলাদেশে দেব, আপনাদের সাথে এটা হইতেছে।
অনেক হইতেছে, কিন্তু অনেক লোকে জেলে 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 ভরে মেরে ফেলতেছে, অনেকেই কিন্তু ইন্ডিয়াতে নিয়ে চলে যেতেছে। আপনারা কিন্তু সব দেখতেছেন, সব জানতেছেন। আমার তো হচ্ছে না, তার হচ্ছে। যাদের হচ্ছে তারা জানে তাদের তাদের বাবা, তাদের ভাই, তাদের ছেলেরা কোথায় আছে না আছে কেউ জানে না। Only crime because they stood up against the oppression of India and the Indian agents in Bangladesh. You don't know them? Of course you know them. You know them very well. তারা পেপারে সুন্দর অ্যাডভার্টাইজ দিতেছে, খুদ কথা বলে যাইতেছে। তারা নিজেরা এসে সামনে আসে বলতেছে যে আপনারা এটা করবেন না ইন্ডিয়ার এগেনস্টে, আপনারা এটা করবেন না, আপনারা এটা করবেন না। আপনারা দেখতেছেন না? প্লিজ দেখতেছেন, প্লিজ আপনারা প্লিজ টেক নোট। আমার কথা দিয়ে কিন্তু যাবেন না যে আমি তো অনেক কথা ইমোশনালি বলে ফেলতেছি। Maybe I am saying everything wrong, absolutely wrong. Tell me to my face that look, A.K. Dilwar Hussain, you're nothing but absolute nonsense, that what you're saying. If you say that and prove me wrong, believe me, I will be humble at your door. But this is not. You know it in your heart of your heart that enemy is lurking around. You know that your destruction is coming. They are preparing you. যে দেখেন ইন্ডিয়ার পাসপোর্ট হয়ে গেলে কি অসুবিধা হবে, আমরা তাহলে ইজিলি এটা করতে পারবো, এটা করতে পারবো। Damn you, you slaves of the Zionists and the Brahmin racist fascist Bharat. I condemn you. I condemn you with ultimate sense of freedom. বাংলাদেশের স্বাধীনের কথা বলে, বাংলাদেশে আপনি এই চেতনা সেই চেতনার কথা বলে পুরা দেশটাকে চিৎ করে ইন্ডিয়ার নিচে ফেলে দিয়েছেন। Shame on you people. Behave and understand যে লোকজন কিন্তু জানে, লোকজন কিন্তু বুঝে। আপনারা ভাবতেছেন কিছু লোককে অত্যাচার করে you take everything into control, but this doesn't happen. Nature takes its own course. Everything has its introduction, growth, maturity, and decline. Your decline is now. It has already started. Your decline has started. What do? Reform yourself. तौबा करे फिर আসলে ওই যে আমি বলছি सुबह का भूला शाम को वापस आए तो उसको भूला नहीं कहते। আবার উর্দু দাসটা বলে দের আয়া দুরুস্ত আয়া। আজকেও আপনি তওবা করে ফিরে আসতে পারবেন। All your sins would be forgiven because you have realized that you have done something without your knowledge or understanding. But if you continue in this path of oppression against the 93% Muslims in Bangladesh, watch out. Time is out and your time to go is here. India is our enemy in more than one sense. In economic sense, এ দেশে আপনারা যেটা বলেন না, আমি জানি পার্সোনালি এক ভদ্রলোক সেক্রেটারি ছিলেন, তাকে সরাই দেওয়া হয়েছে, নাম বলবো না, আপনারা যারা জানেন খুঁজে দিয়েন। উনি যখন বলল এক জায়গায় দাঁড়িয়ে প্রতি বছর $64 billion, it's not million, billions with B, $64 billion অফিশিয়ালি এবং আনঅফিশিয়ালি ইন্ডিয়াতে ট্রান্সফার করে যায়। You think you can fool people? You can fool some people sometime, not all the people all the time. এই যে 2-1 বিলিয়নের কথা বলেন না, 5 লাখ ইন্ডিয়ান আছে, 30 লক্ষ ইন্ডিয়ান এখানে কাজ করতেছে। গভর্নমেন্ট অফিসিয়াল থেকে শুরু করে মানে যে সরকারি বেসরকারি সব জায়গায় তারা কাজ করতেছে। কিন্তু যখন বলবেন তো অল্প কিছু কথা বলবেন, এটা মানে কোনো মতো নাম মাত্র দেখাই দিবেন। ইনফ্যাক্ট এই যে প্রোডাক্ট বর্জনের কথা বলতেছেন, it's just a tip of the iceberg. $64 billion officially and unofficially are being transferred. এভাবেই হচ্ছে। They're sitting in the Bangladesh bank. They're sitting in every bank. They're sitting in the bureaucracy. They're sitting in the police. They're sitting even in the establishment, quote unquote, the forces. So, what do we do? আমার ভাই যদি আমাকে মারে তো আমি কি করব ভাই? ঠিক আছে মারুক, এটা তো কিছুদিন চলে, সব সময় চলে না তো। তো we need to be aware কেন করতেছে ইন্ডিয়ার জন্য। This is the connection. India, the racist, fascist, Brahmin India is causing this. Because of what? We are Muslim. Nothing else, Muslim. Nothing else, Muslim. So what do? We protect ourselves. Ki taderke mere? Absolutely not. Minorities have rights. As a Muslim, you cannot harm one single innocent individual as a Muslim. Tara onnay korte pare, amra parbo na. But
Does this give you the right to continue oppress the Muslims? Minority right? Hindu, Buddha, Christian সমিতির যে হেড, সেই ভদ্রলোক, I just found out, was the man যে নাকি একজন মানুষের উপরে দাঁড়িয়ে পাড়াইয়া তাকে হত্যা করছে। কিন্তু এদেশের জুডিশিয়ারি, পুলিশ কেউ নাই তাকে একটা চার্জশিট দিয়ে দাখিল করতে। Is that what you are? তাহলে আমি ওই শব্দটা যে তৈরি করেছি বাংলাদেশ is exact coin of a nation that cannot stand up. You have effectively become a Bangladesh, and we won't tolerate this very much. Some of you are, but not most of us. People understand this, and people will fight up. Please, I ask forgiveness. If some of you think that I'm just upset and screaming, maybe so, but it is not against anybody. This feeling is to make sure যে আমরা ওই বিপর্যয়ের ভিতরে না চলে যাই যে একজন আরেকজনকে আমরা ক্ষতি করি। এটার মধ্যে একজন নিরীহ মানুষও যদি কষ্ট পায় তাহলে আমাদের এই সমস্ত চিন্তাধারা বৃথা যাবে, কারণ Allah has forbid us to even harm one single innocent individual. With that, I rest my case.